এবং নারীরা যাতে সমাজে বুক ফুলিয়ে বেরোতে পারে। ৭৮ বছর পরে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, কিন্তু সেই স্বাধীনতা আমরা পেয়েছি এখনো পাইনি। আজও আমাদের প্রতিটা পুরুষের কাছে মাথা নিচু করে চলতে হয়। শুধু শাস্তি পেল, শাস্তি দিল এটা নয়, এই যে বড় বড় ঘটনাটা ঘটছে সমাজে, এই বড় বড় ঘটনাটা যেখান থেকে ঘটছে আমরা চাই এর মূল নিষ্পত্তি হোক। উনি নিজে একজন মেয়ে হয়ে একজন মেয়ের দাম তুলেছেন, এটা নিলামে তুলেছেন। কোনো তো হয় না, মহিলারা যদি সুরক্ষিত থাকতো, ডাক্তার হয়ে গেছে, এমডি করতে গেছে, তার যদি আজ এই পরিণতি হয়, তাহলে যে মেয়েটি এখনো পর্যন্ত স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদেরকে প্রতি মুহূর্তে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। কে দেখতে যাচ্ছে? কেউ যায় না, প্রতিবাদ করেই না অনেকে। এইরকম এই বর্বর নিষ্ঠুর এই যে কাণ্ডটা ঘটেছে, এই কাণ্ডটা ভবিষ্যতে আর যাতে না ঘটে। ঘটনাটা একটা ঘটে গেছে, আমরা ন্যায় বিচারের আশায় রাস্তায় নেমেছি, আশা করছি ন্যায় বিচার পাবো, বিচার ব্যবস্থার অবধি আমাদের একটা ভরসা আছে। কিন্তু যেটা আমরা দেখছি সেটা নিয়ে আমাদের প্রতিবাদ করতেই হবে, আন্দোলন আমাদের নামতেই হবে, কারণ আন্দোলন ছাড়া কোনো গতি নেই। আজ আমরা ওই স্তরটা, শুধু মেডিকেল স্তরটা ভাবছি না, আমরা ভাবছি সমাজে আরও যেসব স্তর আছে, ডিপার্টমেন্ট আছে, সেই সব ডিপার্টমেন্টে আরও সব মহিলারা কর্মরত অবস্থায় থাকেন, কর্ম সেরে বাড়ি আসেন, সেই সব মহিলাদের নিরাপত্তার কথা ভাবছি। আমরা চাই মা বোনেরা বিচার পাক, তারা সিকিউরিটি পাক, না হলে এইটা দিনের দিন বাড়তে থাকলে, এই অরাজকতা চড়তে থাকলে কিন্তু খুবই মুশকিল। আমরা চাই এটার একটা নিষ্পত্তি হোক, শুধু বিচার মানে যারা দোষী তারা শাস্তি পাবে সেটা নয়, আমরা চাই এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার মূল জায়গাটা নিষ্পত্তি হোক। শুধু শাস্তি পেল, শাস্তি দিল এটা নয়, এই যে বড় বড় ঘটনাটা ঘটছে সমাজে, এই বড় বড় ঘটনাটা যেখান থেকে ঘটছে আমরা চাই এর মূল নিষ্পত্তি হোক, এই আমাদের দাবি। আমরা আমাদের কাজপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের অর্গানাইজেশনে আমরা এই প্রতিবাদ মিছিলটা করেছি। তো আমরা দেখছি আমাদেরকে সমাজের সমস্ত স্তরের লোকেরা সমর্থন করেছে, আসছেও, আরও আসবে। আমরা আমাদের মা বোনেদের প্রতি আমরা এটাই বলবো যে তোমরা যেখানেই তোমাদের বিরুদ্ধে এই অন্যায়টা হবে তোমরা প্রতিবাদ করো। তোমাদের সঙ্গে আমরা আগেও ছিলাম, ছাত্র সমাজ এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। তোমরা প্রতিবাদ করো অন্যায়, নাহলে এইভাবে চলতে থাকলে সমাজটা আরও কিন্তু রসাতলে যাবে। এই নারকীয় বর্বরচিত যে অত্যাচার মেয়েটির ওপরে হয়েছে তার আমরা সঠিক বিচার চাই, সঠিকভাবে সিবিআই যেন তদন্ত করেন এবং সেই তদন্তে যেন উঠে আসে প্রকৃত দোষী কারা। আজ মেয়েটিকে তার কর্মক্ষেত্রে যেভাবে হেনস্থা হতে হয়েছে এবং যে নারকীয় অত্যাচারের সীমা সব কিছু ছাড়িয়ে গেছে, তার উপরে যে অকথিত অত্যাচার হয়েছে সেই অত্যাচারের আমরা বিচার চাই। আমরা নারীরা সমাজে কতটা অসহায় সেটা যেন গোটা সমাজ দেখতে পায়, এই বিচারটা যেন একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে প্রতিটা নারীর জীবনে, এবং নারীরা যাতে সমাজে বুক ফুলিয়ে বেরোতে পারে এবং প্রকৃত স্বাধীনতা ৭৮ বছর পরেও যেন সে পায়, সেই ঘটনা আমরা দেখতে চাই। ৭৮ বছর পরে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, কিন্তু সেই স্বাধীনতা আমরা পেয়েছি এখনো পাইনি, না কর্মক্ষেত্রে না পারিবারিক জীবনে, কোথাও পাইনি। আজও আমাদের প্রতিটা পুরুষের কাছে মাথা নিচু করে চলতে হয়। কেন? এই সমাজটা আমাদের সেই বিচার দিক, এই বিচারটা আমরা চাই। মহামান্য উচ্চ আদালত সেই বিচার নিশ্চয়ই করবে, আমরা সেই অপেক্ষায় রইলাম। উনি নিজে একজন মেয়ে হয়ে একজন মেয়ের দাম তুলেছেন, এটা নিলামে তুলেছেন। এই নিলামটা নিশ্চয়ই ওনার জীবনে হয়তো হয়েছিল, তাই উনি এই দামটা তুলেছেন। উনি দামটা জানেন, মেয়েদের জীবনের দাম কত। এটা গোটা ভারতবর্ষের ঘটনা নয়, সব জায়গায় হচ্ছে, প্রতিটা জেলায়, প্রতিটা রাজ্যে, প্রতিটা মেয়ে আজ বিপদের সম্মুখীন। যে কোনো সময় বাসে, ট্রামে, ট্রেনে, সব জায়গায় মেয়েদেরকে প্রতিটা মুহূর্তে এই ধরনের হেনস্থার শিকার হতে হয়। বাড়িতে, কর্মক্ষেত্রে কোনো মেয়ে প্রতিবাদ করে, কোনো মেয়ে করে না। যখনই প্রতিবাদ করে না তখনই তার উপরে অত্যাচার করে, এবং এই প্রতিবাদের গলাটা যেন সেই লেভেলে পৌঁছায় এটা ভেবে রাখতে হবে আমাদেরকে। মনে তো হয় না, মহিলারা যদি সুরক্ষিত থাকতো, একজন এমডি যে একজন ডাক্তার হয়ে গেছে, এমডি করতে গেছে, তার যদি আজ এই পরিণতি হয়, তাহলে যে মেয়েটি এখনো পর্যন্ত স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদেরকে প্রতি মুহূর্তে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। কে দেখতে যাচ্ছে? কেউ যায় না, প্রতিবাদ করেই না অনেকে, বলেই না। আমরা চাই
প্রতিবাদ করছি যাতে যেন জাস্টিস পাই, যে যারাই করেছে এই কাণ্ড তারা যেন তাদেরকে উপযুক্ত শাস্তি চাই। ঠিক আছে, না সুরক্ষিত নেই আমরা, তার জন্যই আমরা রাস্তায় বেরিয়েছি, আর এটা আমরা চাই, প্রতিবাদ করছি তার জন্য, আর সবাইকে উচিত এখানে চলে আসার। ঠিক আছে, যে ঘটনাটা ঘটেছে এটা যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি, ভবিষ্যতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জন্য খুব খারাপ পরিস্থিতি, কারণ ন্যায্য বিচার এরকম পাওয়াতেই হবে। দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাট করেছে, সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে যে অল্টার হয়েছে, তার মানে প্রমাণ লোপাট করা হয়েছে। আমাদের একটাই দাবি, সুপ্রিম কোর্ট যেন সিবিআইকে বলে যারা প্রমাণ লোপাট করেছে তাদেরকে যেন, যারা প্রমাণ লোপাট করেছে তাদেরকে যেন বিচার বের করতে হয়। এই বিচার না হলে আমার পশ্চিমবঙ্গে খুব অসুবিধে আছে। এখন আমরা সবাই চাইছি যে বিচারটা অবশ্যই পেতেই হবে, এই বিচারটা না পেলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ। এই জন্যই তো ভয় পাচ্ছে, আজকে যদি এই বিচারটা না পায় আরও ভয় পাবে, দুদিন পর যত সময় যাবে মানুষ আরও এমনি ভয় পাবে। আমরা নির্বিঘ্নে পাবো, সমস্ত মানুষরা, পশ্চিমবাংলার মানুষরা সবাই যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারে এই আশা আমরা করছি। এই জন্যই আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে আমাদের। আমরা এই আন্দোলন এখন থামবো না, আমরা অরাজনৈতিকভাবে রাজনীতি করছি, অরাজনৈতিকভাবে আন্দোলন করছি। এই আন্দোলন আমরা অরাজনৈতিকভাবেই করবো, কোনো রাজনীতির মধ্যে নেই। আমরা একটা দাবি, বিচারটা যেন সঠিকভাবে হয়, যারা উপযুক্ত তারা যেন শাস্তি পায়, এটা আমাদের মেন দাবি। হ্যাঁ একদম, আজকে এই যে অমানবিক নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড লাস্ট কয়েক বছর আমরা একটার পর একটা দেখছি, বাট তার কোনো বিচার পাচ্ছি না। তো আমাদের এই আওয়াজ এতটাই তীব্রতর এই কারণে, যাতে এই মেয়েটার বিচার খুব তাড়াতাড়ি পাক, এমন সুবিচার। আমরা এই জন্য পথে নেমেছি, পথে আছি, পথে থাকবো। আমাদের যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন আমরা থাকবো, এটাই আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। প্রত্যেকটা গ্রাম বাংলার মেয়ে সুরক্ষিত হোক, কলকাতা শহরের মেয়ে সুরক্ষিত হোক, সমাজ প্রশাসন যাতে স্ট্রং হোক, তাই জন্য আমাদের এই মিছিল। আরও এটা তো একদমই উচিত হয়নি, আর এর ন্যায় বিচার আমরা চাইছি। এত আন্দোলন, একটাই কথা, সবাই যেটা বলছে সেটা একটাই কথা বলছে যে আমরা ন্যায় বিচারটা চাইছি, এটাই, আর কিছু বলার নেই, সবার একটাই কথা। হ্যাঁ, আমরা চাইছি এর বিচার হোক। মেয়ের কর্মক্ষেত্র সেটা আমরা মনে করি সেফটি। মানে এতদিন ধরে আমরা কামদুনি হত্যাকাণ্ড দেখেছি, জালপুরের ঘটনা দেখেছি, এমনকি আমার নিজের গ্রামে আনিস হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু নিজের কর্মক্ষেত্রে যেটা মানুষ সেফটি মনে করে, দ্বিতীয় বাড়ি মনে করে, সেখানে যে একটা মেয়েকে এইভাবে নির্মম অত্যাচার করে হত্যা করা যেতে পারে, সেটা মানে আমাদের কাছে অবিশ্বাস্যকর। আমরা এতদিন এত কিছু, কোনো কিছু সুবিচার পাইনি, সেইগুলো মেনে নিয়ে আমাদের আজ দেয়ালে পিঠ থেকে গেছে। এইটা আমরা কোনোদিনও কোনোভাবে মেনে নিতে পারবো না, তাই আমরা পথে নেমেছি। এইভাবে নামতেই থাকবো যতদিন না এর সুবিচার আমরা পাবো। সুবিচার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সেই ভরসা আমরা হারিয়ে ফেলেছি, মানে বলতে বাধ্য হচ্ছি। উনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনি আমাদের প্রশাসনিক মন্ত্রী, সব দিক থেকে ওনার কাছে আমাদের আর কোনো সেইভাবে আশা নেই, কিন্তু আমরা এর বিচার পেতে চাই, তার জন্য আমরা রাস্তায় নামতে থাকবো, আমরা থামবো না যতদিন না এর বিচার পাবো। এই যে হত্যাকাণ্ডে, হ্যাঁ হ্যাঁ, বিচার পেতেই হবে, বিচার না পেলে এরকম হবে কেন? বিচার করতেই হবে, বিচার পেতেই হবে। হ্যাঁ, আমরা বিচার পাই দেওয়ার জন্যই তো আমরা বেরিয়েছি। যে অভয়া হত্যাকাণ্ডটা হয়েছে সেইটার জাস্টিস পাওয়াটাই আমাদের মূল কারণ, সেজন্যই আমরা আজকে রাস্তাতে বেরিয়েছি। আমরা মানে চাই যে এই মানে বারবার যে ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণটা যেন বন্ধ হয়, মানে মেয়েদের একটা সুরক্ষার যেন মানে প্রতিষ্ঠিত ব্যবস্থা হয়। সবসময় মেয়েদেরকেই কেন এইসবের জন্য মানে রাস্তায় বেরোতে পারবে না, বাড়িতে থাকতে হবে, এরকমটা কেন হবে? মেয়েদেরকেও সুরক্ষা দেওয়া হোক, মেয়েদেরকেও বাইরে বেরোনোর মতো একটা মানে বাইরে যে তারা বেরোতে পারে, তাদেরও যে একটা স্বাধীনতা আছে, এইটা যেন প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা চাই। সবসময় মেয়েদেরকেই কেন আমরা ঘরে আটকে রাখবো? মেয়েদেরও স্বাধীনতা থাকা প্রয়োজন। আমরা বিচার পাবে, এত তো সবাই চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, আর পুরো পৃথিবী জুড়ে এই চেষ্টাটা হচ্ছে। তো আমরা সকলেই চাই, মানে আমরা গডের কাছে প্রে করছি যেন অবশ্যই এটা হয়। তার কারণ মানে মেয়েরা যদি সুরক্ষিত হয় তাহলে কখনো এই সমাজ মানে এগোতে পারবে না। আর আমাদের সমাজ এত এগিয়ে আছে এখনো পর্যন্ত, কিন্তু তবু মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়েরা কখনো বেরোতে পারে না। আমরাও তো কাজে যাই, আমাদের অফিস যেতে হয়, সো আমরা অবশ্যই চাইবো যাতে আমরা সুবিচার পাই।